আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফারুক টেকনিক্যাল টিপসের মাইক্রোসফট এক্সেল কোর্সের পঞ্চম পর্বে। আজকে আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেলের কিছু কিবোর্ড শর্টকাট। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল আপনি দ্রুত এবং সহজে যদি কাজ করতে চান তাহলে আপনার কিন্তু কিছু কিবোর্ড শর্টকাট অবশ্যই জানতে হবে, কারণ কিবোর্ড শর্টকাটগুলো অবশ্যই আপনার কাজকে অনেক গতিশীল করবে। যেহেতু আমরা বলেছি এক্সেল অনেক সময় বাঁচায় মানুষের, এই সময় বাঁচানোর গুরুত্বপূর্ণ একটি টেকনিক হলো মাউসের কাজ কিবোর্ড দিয়ে করা। এজন্য খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনাদের যে নোট নিতে বলেছিলাম, নোটবুক আপনারা অবশ্যই হাতে নেবেন, কলম হাতে নেবেন, কারণ যেই শর্টকাটটি যখন যা কিছু করব তখন আপনি তাৎক্ষণিক নোট নেবেন। এবং যদি মনে করেন যে আপনার নোট নিতে একটু স্লো হয়, তখন ভিডিওটি পুশ করে তারপর নোট নিয়ে আবার অন করে দেখতে পারেন, অথবা পুনরায় ভিডিওটি আবার দেখতে পারেন। এইভাবে আপনি নোট করবেন এবং আপনার যেই প্রয়োজনীয় আমার কিবোর্ড শর্টকাটটি সেটি লিখে রাখবেন, তাহলে আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। তো মাইক্রোসফট এক্সেলে মোটামুটি 200 অধিক কিবোর্ড শর্টকাট রয়েছে। তার মধ্য থেকে আমি আপনাদেরকে চেষ্টা করব, দেখি কতদূর দেখাতে পারি। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে প্রথমে যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো এটি হচ্ছে, আপনি মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হলে আপনার কিন্তু আমরা দেখিয়েছি যে আমরা এখান থেকে সার্চে যাই, তারপর এক্সেল লিখি এবং অথবা এখানে থাকলে ক্লিক করি, বা লিখলেই এক্স লিখলেই কিন্তু এখানে এক্সেল চলে আসে। এখান থেকে কিন্তু আমরা ওপেন করি, কিন্তু মাইক্রোসফট এক্সেল ওপেন করার জন্য একটি কিবোর্ড শর্টকাট কিন্তু আমরা তৈরি করতে পারি। এজন্য আমরা কি করব, দেখেন এই সার্চে আমরা ক্লিক করব, করার পরে এক্সেলের রাইট বাটন ক্লিক করব, ওপেন ফাইল লোকেশনে আমরা ক্লিক করব। করার পরে দেখেন আপনার কম্পিউটারের যে সি ড্রাইভটি আছে, লোকাল ডিস্ক সি, এই সি ড্রাইভে আপনার এক্সেল লোগোটি বা এক্সেল যে শর্টকাটটি এটি কোথায় আছে এটি অটোমেটিক সিলেকশন করে দেখাবে। এরপর এখানে জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি চলে যাবেন প্রপার্টিসে, একবারে নিচে, ঠিক আছে, প্রপার্টিসে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে যে শর্টকাট কিজ নামে এখানে নাম দেওয়া রয়েছে, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। এটা কিন্তু মুছবে না, মোছার কোনো প্রয়োজন নাই। এখান থেকে আপনি যদি একটা শর্টকাট ওপেন করেন, যেমন কন্ট্রোল অল্টার ও যদি আমি দেই, দিয়ে এখান থেকে এখন কন্ট্রোল অল্টার ও এটা দিলাম, দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করব, এখানে কন্টিনিউ দিব, এখানে আবার ওকেতে ক্লিক করব। আচ্ছা, এখন এখান থেকে আমরা কেটে দিই। এখন আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব কিবোর্ডের মাধ্যমে। কীভাবে ওপেন করব, কন্ট্রোল অল্টার ও যদি আমরা প্রেস করি তাহলেই দেখবেন যে মাইক্রোসফট এক্সেলটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো দেখতে পারলেন মাইক্রোসফট এক্সেলটি ওপেন হয়ে গেল। এখন আমরা এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি, ঠিক আছে। তো এই যে শর্টকাটটি আমি দেখিয়ে দিলাম, সেই শর্টকাটটি আপনি আবার কীভাবে রিমুভ করবেন। রিমুভ করার প্রসেস ওই একই নিয়ম, অর্থাৎ আপনি সার্চে যাবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যাবেন, এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, গিয়ে এখানে যে আপনার কন্ট্রোল অল্টার এই যে ওয়াস এখানে ক্লিক করে জাস্ট কিবোর্ডের ব্যাক স্পেস যদি আপনি প্রেস করেন তাহলে এরকম নান হয়ে যাবে। এখানে আপনি এরপরে অ্যাপ্লাই দিবেন, এরপরে কন্টিনিউ দিবেন, ওকে দিবেন, তাহলে ওই শর্টকাটটি আর থাকবে না। এখন যদি আপনি কন্ট্রোল অল্টার ও দেন তাহলে কিন্তু মাইক্রোসফট এক্সেল ওই শর্টকাটে আর ওপেন হবে না। এখন আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে যে F1 যদি আমরা প্রেস করি, F1, তাহলে যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে, ইন্টারনেট কানেকশন থাকলেই কেবল যে হেল্প নামে একটি অপশন এখানে কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনি অনলাইনে হেল্প নিতে পারবেন যে কোনো বিষয়ে। এখানে ফর্মুলা, কোলাবোরেটেড অনেক কিছু আছে, এখান থেকে আপনি অথবা সার্চ করেও যে বিষয়ে এক্সেলে হেল্প নিতে চান এখানে সার্চ করে হেল্প নিতে পারবেন। তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, খুব বেশি কাজে লাগে না। তারপরে আমরা দেখাবো, ধরেন আমরা এখানে কিছু লিখলাম, এই যে কিছু লিখলাম, এখন এই লেখাটি আমার দরকার নেই, তখন কি করি আমরা সাধারণত মুছে ফেলি। তো এটার আগের যদি যেতে হয়, যেমন কন্ট্রোল জেড যদি আমরা দেই তাহলেও কিন্তু আমরা মুছে যাবে। অর্থাৎ আপনি রিসেন্ট যে কাজটি করবেন, সর্বশেষ কাজটি যে করবেন ওই কাজটি কন্ট্রোল জেড দিলে মুছে যাবে। এবং যদি আপনি কন্ট্রোল জেড দিয়ে এখন যে মুছে গেল, এই যে দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে মুছে ফেললাম, এখন আবার যদি আমি এটা আনতে চাই তখন আবার কন্ট্রোল জেড দিলে এটা কিন্তু চলে আসবে। অর্থাৎ লাস্ট যে আমার কাজটি করছি ওই কাজটি কন্ট্রোল জেডের মাধ্যমে এক ধাপ পিছনে যাওয়া সম্ভব। এরপরে আরেকটি আছে যে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াইয়ের কাজটি হলো, এটি হচ্ছে মূলত এই যে আনডু এবং রিডুর কাজ। এটি কন্ট্রোল ওয়াই এবং কন্ট্রোল জেড। এটা দেখেন এই যে কন্ট্রোল, এখানে যদি আমি রাখি মাউসটা তাহলে কিন্তু দেখায় যে এই যে কন্ট্রোল ওয়াই প্লাস ব্র্যাকেটের মধ্যে। এরপর এখানে যদি রাখি তাহলে দেখায় কিন্তু যে কন্ট্রোল জেড ব্র্যাকেটে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মূলত কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই এর কাজ। ওয়াই হচ্ছে রিডু এবং কন্ট্রোল জেড হচ্ছে আনডু। এরপরে আমরা কিছু একটা লেখা
একটা ওয়ার্কশিট নেই। নেওয়ার পরে দেখেন এখান থেকে আমি কিছু কপি করব। কপি করতে হলে আমার আগে লেখাটুকু সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম, যতটুকু সিলেক্ট করছি ততটুকু কপি করলে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। এরপর আমরা যে কোনো জায়গায় পেস্ট করতে চাই, এখানে যদি পেস্ট করি ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব। এই হচ্ছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এর শর্টকাট। এরপর একটি শর্টকাট রয়েছে যেখানে আমি সর্বশেষ যে কাজটি করলাম এই কাজটি আবার পুনরায় যদি করতে চাই অর্থাৎ রিপিট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে F4 যদি প্রেস করি তাহলে সেই কাজটি আবার হয়ে গেল, অর্থাৎ আবার পেস্ট হয়ে গেল এই লেখাটি। এখন আমরা ধরেন এই লেখাটি আমাদের এখান থেকে আমরা কাট করব, অর্থাৎ এখান থেকে আমরা এই সিলেক্ট করলাম। সিলেক্ট করার সিস্টেম কি, মাউসটা এখানে প্রথম ক্লিক করলাম, লেফট বাটন চেপে ধরে ডান দিকে যতদূর সিলেক্ট করবো আনলাম, এরপরে নিচ পর্যন্ত আবার এরকম নিয়ে নিলাম। সিলেকশনে আরেকটি ওয়ে আছে, সেটি হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করলেন এবং শিফট চেপে এই লাস্টে একটি ক্লিক করলেন, তাহলে কিন্তু দেখেন এই পুরো লেখাটুকু আবার কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা দেখাবো যতটুকু সিলেক্ট করছি ততটুকু কাট করে আরেক জায়গায় পেস্ট করব, অর্থাৎ এখানে থাকবে না, আরেক জায়গায় আমরা আবার পেস্ট করব। তখন কন্ট্রোল এক্স আপনার প্রেস করতে হবে, কন্ট্রোল এক্স। তাহলে দেখেন এখান থেকে আমরা কাট করলাম এবং আমরা আরেক জায়গায় আমরা আরেকটি শিট নিয়ে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তখন দেখেন এখানে কিন্তু নেই, এই যে সিলেকশনটুকু আছে শুধু লেখা নেই কালো, ঠিক আছে। এখন দেখাবো আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটি অপশন আছে, যে অপশনটি থেকে আমরা কন্ট্রোল এফ যদি দেই তাহলে দেখবেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে অপশনটি আসছে। এখান থেকে আমরা ফাইন্ড শব্দের অর্থ খোঁজা, অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যাকে আমরা এখান থেকে খুঁজতে পারবো। যেমন এখান থেকে আমরা যদি ফারুক খুঁজি, FARUK ফারুক, তারপরে যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে দেখেন এখানে সিলেকশন করেছে যে ফারুকটা এখানে আছে, অটো সিলেকশন করেছে। আবার আমি দেখাই, আমরা ধরেন এখানে এই যে A+ ক্লিক করা থাকলো, এখন আমরা কন্ট্রোল F দিলেই আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্সটি চলে আসলো। এখন ফারুক আমি খুঁজবো, ফারুক লেখা আছে, ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, দেখেন এই যে এখান থেকে সিলেকশনটা এখানে চলে গেল, অর্থাৎ ফারুক এখানে উনি কিন্তু দেখিয়ে দিল। আর রিপ্লেসটা হচ্ছে ফারুকের জায়গায় আমি লিখবো হচ্ছে ধরেন সাদ্দাম, তখন ফাইন্ড ওয়ার্ডে ফারুক লিখতে হবে এবং রিপ্লেস উইথে সাদ্দাম লিখে রিপ্লেসে ক্লিক করে দিব, তাহলে দেখেন যে ফারুকের জায়গায় সাদ্দাম হয়ে গেল। এরপর আপনি একটি টেবিল ক্রিয়েট করবেন। টেবিল শর্টকাটটি হচ্ছে দেখেন আমরা যতটুকু টেবিল ক্রিয়েট করব, অর্থাৎ এখান থেকে আমরা এইটুকুতে টেবিল হিসেবে ক্রিয়েট করব, তখন এটুকু আমরা সিলেক্ট করে কন্ট্রোল টি যদি প্রেস করি তাহলে এখান থেকে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, এখান থেকে ওকেতে প্রেস করলে আমাদের এটা কিন্তু টেবিল আকার হয়ে গেল। অর্থাৎ টেবিল এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন বা এখান থেকে আপনি আপনার যে সিরিয়াল নাম্বার এগুলো দেখতে পারবেন। এখানে শর্টেজ একটা ফিল্টারিং সিস্টেমটা করতে পারবেন, যেমন এখানে মেল এবং ফিমেল রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমি যদি শুধু ফিমেল চাই তাহলে সিলেকশন উঠিয়ে দিয়ে আমরা যদি F ক্লিক করে ওকেতে প্রেস করি তাহলে শুধুমাত্র ফিমেলটি থাকবে। আবার যদি দুইটি চান তাহলে সিলেকশন এখানে ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করবেন, ক্লিক করে ওকেতে প্রেস করলেই দুটি চলে আসবে, অর্থাৎ পুরোগুলোই চলে আসবে। এরপরে আমরা যদি এই ওয়ার্কশিটটি পুরোপুরি সিলেক্ট করতে চাই, অর্থাৎ ওয়ার্কশিটে যতগুলো সেল রয়েছে, যতগুলো টেবিল বা যতগুলো রো রয়েছে সবগুলো যদি সিলেক্ট করতে চাই তখন কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করব, তাহলে একবারে পুরো, অর্থাৎ আপনি যেখানেই যান দেখবেন সব জায়গাতেই কিন্তু আমাদের সিলেকশন করা রয়ে গেল। এখন আমরা ক্লিক করলাম, সিলেকশন উঠে গেল। আমরা দেখেন রাইট ক্লিক করে যেই আমরা বক্সটি পাই বা পপআপটি পাই, এটি আমরা যদি কিবোর্ড শর্টকাটের মধ্যে মানতে চাই তাহলে শিফট প্রেস করে F10 প্রেস করব, তাহলে এই যে রাইট ক্লিকে যে কাজটি হয় সেই বক্সটি আপনাদের কিন্তু ডায়ালগ বক্সটি চলে আসবে। এরপরে আমরা যদি নতুন একটি ওয়ার্কশিট নেই, অর্থাৎ এই যে ওয়ার্কশিটটি আছে এখন আমরা নতুন আরেকটি ওয়ার্কশিট নিব, সেক্ষেত্রে শিফট চেপে আপনি যদি F11 চাপেন তাহলে দেখেন নতুন আরেকটি ওয়ার্কশিট তৈরি হয়ে গেল, অর্থাৎ এই যে শিট 1 2 3 শিট 4 ক্রিয়েট হয়ে গেল। এই যে শিফট F11 তাহলে শিফট 5 হয়ে গেল, অর্থাৎ যেটা আমরা এখানে ক্লিক করে নতুন শিট ক্রিয়েট করতাম। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে এখন ক্রিয়েট করে নেবেন। এখন আমরা যে ফাইলটিতে কাজ করেছি এই ফাইলটি আমরা যদি প্রিন্ট করতে চাই তখন Ctrl+P আমরা প্রেস করব, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার প্রত্যেক দিনেই কাজে লাগবে। তখন আপনার প্রিন্টের ডায়ালগ বক্স বা পপআপটি চলে আসবে, এখান থেকে আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট কীভাবে করবেন এটা আমরা পরে অবশ্যই দেখাবো, আমরা আপাতত শর্টকাটটি বোঝানোর জন্য দেখাচ্ছি। এরপর আপনি যদি নতুন একটি ওয়ার্কশিট নিতে চান, অর্থাৎ নতুন একটি পেজ নিতে চান, Ctrl+N প্রেস করবেন,
কন্ট্রোল এন প্রেস করে ওয়ার্কবুক নতুন একটি তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনার এই একটি ওয়ার্কবুক রয়েছে এবং এই একটি ওয়ার্কবুক নতুন তৈরি হয়ে গেল কন্ট্রোল এন এর মাধ্যমে। এবার আপনি এই যে কাজগুলো করলেন, এই কাজগুলো এখন সেভ করতে হলে আমি দেখিয়েছি এখান থেকে যে সেভ বাটনটি ক্লিক করলেই হয়, অথবা এখান থেকে কন্ট্রোল এস যদি আপনি প্রেস করেন তাহলে যে কাজগুলো এতক্ষণ আমরা করলাম সব কিন্তু সেভ হয়ে গেল। আমরা ধরুন একটি ওয়ার্কবুক, এই যে ডেটা এন্ট্রি এবং আরেকটি ওয়ার্কবুক হচ্ছে বুক 2, এই যে বুক 2 নামে একটি এবং ডেটা এন্ট্রি নামে একটি। এখন ডেটা এন্ট্রি থেকে আমরা যদি বুক 2-তে যেতে চাই তখন কন্ট্রোল ট্যাব প্রেস করলে আমার যে বুক 2-তে চলে আসবে। আবার কন্ট্রোল ট্যাব যদি দেই তখন আমরা ডেটা এন্ট্রিতে চলে যাবে। আমরা যদি কন্ট্রোল F9 প্রেস করি তখন দেখবেন আমাদের যে কারেন্ট ওয়ার্কবুক অর্থাৎ যেই ওয়ার্কবুকটিতে কাজ করেছি ওইটা কিন্তু আমাদের মিনিমাইজ হয়ে গেল। কন্ট্রোল F9, তখন আবার দ্বিতীয় ওয়ার্কবুকটি আমাদের সামনে চলে আসলো। এখন আমাদের ধরুন সব কাজ শেষ, আমরা যেই কাজটুকু করলাম এখান থেকে সেভও করলাম বা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা এক্সেল থেকে ক্লোজ করে বেরিয়ে যাব। এক্সেল ওপেনেরও তো একটি শর্টকাট আমরা বানিয়ে দেখিয়েছি। এখন যদি আমরা ক্লোজ করতে চাই তখন অল্টার F4 যদি আমরা প্রেস করি তাহলে আমরা এক্সেল থেকে বেরিয়ে গেলাম, অর্থাৎ এক্সেলের যে ডেটা এন্ট্রি ওয়ার্কবুকটি ছিল সেটি থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন এখানে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটা যেহেতু কোনো কাজ করি নাই এজন্য আমরা কন্ট্রোল F4 ক্লিক করলাম। আমাদের সর্বশেষ যে ওয়ার্কবুকটি কাজ করেছিলাম সেটি থেকে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। তো কিবোর্ড শর্টকাট আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বতেও আপনাদেরকে আরও কিছু কিবোর্ড শর্টকাট আমি দেখাবো এবং অন্য আরও কিছু প্রোগ্রামও দেখাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার প্রিভিয়াস যে 4টি পর্ব আছে যারা এখনও দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।